ওকে, সো আমরা এখন ড্র করব আরেকটি গুরুত্বপূর্ণ অবজেক্ট, যেটা হচ্ছে রেক্টেঙ্গেল। এটা অনেক বেশি কাজে লাগে আমাদের ড্রয়িংয়ে। আমরা মূলত এগুলোর খুব বেসিক জিনিস এখানে শিখে রাখবো, এবং আমরা এর পরের চ্যাপ্টারে অথবা পরের সেশনেই কিন্তু আমাদের এগুলো নিয়ে অনেক অনেক এক্সাম্পল আমরা দেখব। তো আমি রেক্টেঙ্গেল কমান্ডটা নেওয়ার জন্য ড্র প্যানেলে যাব। ড্র প্যানেলে ঠিক উপরে ডান পাশে কর্নারে আমরা দেখতে পাবো রেক্টেঙ্গেল। সো আমি এখানে ক্লিক করব। ক্লিক করলেই রেক্টেঙ্গেল কমান্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। তবে আমি সবসময় যেটা বলি যে আপনারা যারা নতুন কাজ করছেন তারা অবশ্যই টুল টিপসটা দেখবেন। আমি জাস্ট এখানে রাখলাম, রেখে টুল টিপসটা দেখতে পারি। সো এখানে দেখেন যে একটা পয়েন্ট হচ্ছে 1 পয়েন্ট এবং আরেকটা পয়েন্ট হচ্ছে 2 পয়েন্ট দেওয়া আছে। তো দুইটা পয়েন্ট ক্লিক করলেই আসলে আপনার একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট হয়ে যাবে। তো আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পরে অ্যাক্টিভ হলো। এখন আমি এখানে একটা ক্লিক করলাম, সিমিলারলি উপরে আরেকটা ক্লিক করলাম। তো এখন অ্যাগেইন এই কমান্ডটা নেওয়ার জন্য আমি আবার এন্টার প্রেস করলাম, আমি এখানে একটা ক্লিক করলাম, আবার এখানে একটা ক্লিক করলাম। আচ্ছা, একটু আগে যেহেতু আমরা পোলার কমান্ড নিয়ে কাজ করছিলাম, পোলার ট্র্যাকিং নিয়ে, তো এটা 30 ডিগ্রি থেকে গেছে, আমরা এটা 90 ডিগ্রিতে নিয়ে গেলাম। আচ্ছা, এখন আমি তো রেক্টেঙ্গেল আঁকলাম একদম ফ্রি হ্যান্ডে। এখন আমরা একটা রেক্টেঙ্গেল লাইক ধরেন একদিকে 5 ফিট আরেকদিকে হচ্ছে 10 ফিট একটা রেক্টেঙ্গেল আঁকবো। তো আমি আগেন রেক্টেঙ্গেল নিলাম, এটার শর্ট কমান্ড হচ্ছে আরইসি লিখেও আমি রেক্টেঙ্গেল নিতে পারি। এবং আমি 0 0 পয়েন্ট থেকে রেক্টেঙ্গেলটা ড্র করব। তো আমি 0 ট্যাব 0 দিলাম, তাহলে 0 0 পয়েন্ট থেকে এটা শুরু হয়ে গেল দেখতে পাচ্ছি। এবং একদিকে হচ্ছে আমরা নিব হচ্ছে কত 5 ফিট। তো 5 দিয়ে ট্যাব প্রেস করলাম, আরেকদিকে উপরের দিকে যে হাইটটা হবে 10 ফিট। তো 5 ফিট বাই 10 ফিটের একটা বিশাল রেক্টেঙ্গেল কিন্তু আমরা ড্র করে ফেলছি। তো এটা অনেক ছোট, অনেক বড় হয়ে গেছে। আমরা একটা ছোট রেক্টেঙ্গেল ড্র করি এইখানে। এবার আমি অরিজিন থেকে না, আমি আবার রেক্টেঙ্গেল কমান্ডটা নিলাম এবং আমি এখানে সামহার ক্লিক করলাম এবং ডান দিকে হচ্ছে আমি 3 ইঞ্চি যাব, ট্যাব উপরের দিকে হচ্ছে 10 ইঞ্চ। ওকে, সো দুঃখিত, এটা একটু ভুল হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, আমাদের রেক্টেঙ্গেলটা এটাও কিন্তু যথেষ্ট বড় হয়েছে। তো মোটামুটি একটা ছোট জায়গা ছিলাম তো আমরা এখানে, যার কারণে এগুলো অনেক বড় মনে হচ্ছে। আসলে আমাদের এই লাইনটা অনেক ছিল ছোট, যার কারণে আমরা যদি এটাকে জুম করি স্বাভাবিকভাবেই সবকিছু অনেক বড় মনে হবে। তো আমরা এখানে রেক্টেঙ্গেল আঁকা শিখলাম। এরপরে আমরা দেখবো হচ্ছে সার্কেল কমান্ড নেওয়ার জন্য আবার ড্র প্যানেলে যাব। যেহেতু এটা একটা অবজেক্ট, ড্র প্যানেলে গিয়ে উপরে সার্কেলের উপরে ক্লিক করলে আমরা সার্কেল আঁকতে পারবো। বাট বাই ডিফল্ট যে সার্কেলটা আমাদের এখানে আসছে সেটা হচ্ছে আমরা রেডিয়াস দিয়ে দিলেই সার্কেলটা তৈরি হয়ে যাবে। দুইটা পয়েন্ট নিতে হবে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2। তো আমরা এটা ফার্স্টে নিতে পারি, নেওয়ার পরে যে কোনো জায়গায় ক্লিক করে আমরা জাস্ট এখন রেডিয়াস কত হবে সার্কেলের রেডিয়াসটা দিয়ে দিব। লাইক 5 দিয়ে দিলাম, 5 ইঞ্চ। তো 5 ইঞ্চ রেডিয়াসের একটা সার্কেল আমরা ড্র করে ফেললাম যে কোনো জায়গায়। এখন আরো অনেক ধরনের সার্কেল কিন্তু আমরা আঁকতে পারি এখানে। তো আমাদের এখন সব ধরনের সার্কেল দরকার হবে না, জাস্ট রেডিয়াস এবং ডায়ামিটার এই দুইটা সার্কেলই সবচেয়ে বেশি দরকার হবে। আমি আবার সেন্টার ডায়ামিটার নিয়ে নিলাম। এখন আমি এখানে ক্লিক করে এবার আমি ডায়ামিটার দিব। লাইক আমি যে 5 রেডিয়াসের সার্কেলটা আঁকলাম, এই সেম রেডিয়াসের সার্কেল যদি আমি এখন আঁকতে চাই এখানে ডায়ামিটার ইনপুট করে, তাহলে আমাকে কত দিতে হবে? আমাকে দিতে হবে 10। সো 10 এ দিয়ে ইনপুট করলাম, সেম সাইজের একটা সার্কেল তৈরি হলো। তো এটা আসলে আরো অনেকভাবে আঁকা যায়। আমি যদি এখানে সেন্টার রেডিয়াস নিলাম, বাট এই অবস্থায় যদি আমি আবার ডায়ামিটারে ইনপুটটা করতে চাই তাহলে কি করব? আমরা প্রথমে সেন্টার নিব এবং নিচে দেখেন ডায়ামিটার একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে কিন্তু ডায়ামিটার চলে আসবে। তো এখন কথা হচ্ছে যে আমরা তো ডায়ামিটার কনভার্ট করেও কাজ করতে পারি। হ্যাঁ, করতে পারি, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের কনভার্ট করাটা একটা ঝামেলা মনে হতে পারে, ক্যালকুলেশন করে করতে হয়। হ্যাঁ, d=r/2। তো দেখা গেছে রেডিয়াসটা দিতে গেলে আমাকে ডিটাকে ভাগ করে দিতে হবে। এটা না করে আমরা সরাসরি ডায়ামিটারে ইনপুটটা দিতে পারি। ওকে, সো এটা হচ্ছে বেসিক অফ সার্কেল।